নাই কেন, এবার করাইছে কেন, আরো বড় দোষ। ছেলে শিক্ষিত মানুষ, ঢাকা শহরে থাকে, বাবা যে আজীবন কষ্ট করে গ্রামের বাড়িতে বাড়ি করছে, এই বাড়িতে আর আসার সময় নাই। বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবা ছটফট করতেছে, শেষবার ছেলেকে দেখে যাইতে পারে নাই, কারণ ছেলে তো বিসিএস ক্যাডার, অমুক জায়গার অমুক দেশের অমুক এলাকাতে সরকারি ভিজিটে আছেন, শিক্ষিত মানুষ, ছেলে আসতে পারেন নাই। তাহলে এই জীবন, এই অর্জন, এই কষ্ট, অথচ সবার সাথে মারামারি করে কাটাকাটি করে বাড়ি বানাইছে, জায়গা বানাইছে, সব শেষ করে দিছে। কিন্তু যাদের জন্য বানাইলো বাড়ি, 5টা ছেলে, একটা ছেলেও বাড়িতে থাকে না, এমন আছে না? কি বলে, কষ্ট করে বাড়ি বানাইছে, জেল জুলুম মামলা সব করে, নিজের জায়গা জমি ভিটা বিক্রি করে মামলা লড়ে ছেলেদের জন্য বাড়ি বানাইছে। এখন ছেলেরা সবাই ঢাকা শহর থাকে, কেউ লন্ডন থাকে। শেষ মুহূর্তে আসি, দেখে বাবাকে দোয়াই খাটনিতে রেখে দিছে, এখন আসছে কি করতে, দাফন করতে। তাহলে আমার উমরহু ফিমা আফনা, প্রিয় বাবা, আমার আপনার এই জীবন কোন কাজে লাগলো? কি জবাব দিলাম? আমরা তো দুনিয়ার পিছনে পিছনে ঘুরতেছি, কি জবাব দিলাম? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আমি তো আমার নিজের হাতের কামাই দিয়ে গুনাহ অর্জন করলাম। এই প্রেক্ষিতে আরেকটা ঘটনা বলি। এক দেশে এক রাজা ছিলেন, তো ওই রাজার আবার একটু মাথার সমস্যা ছিল। এখন যে দেশের প্রজারা পাগল, সেই দেশের রাজা ভালো হইলেও কি পাগল, আবার যেই দেশের রাজা পাগল, সেই দেশের প্রজারা ভালো হইলেও পাগল। কারণ রাজার বিপক্ষে কথা বলে, খবর করে ফেলবে। গত 17 বছর যারা ক্ষমতায় ছিল সবাই তাদের পক্ষে কথা বলছে, এখন আবার যারা আসবে সবাই তাদের পক্ষে কথা বলবে। আবার যখন এখন যারা আসবে তাদের যেদিন ক্ষমতা থাকবে না, সবাই তাদের পক্ষে কি বলবে, কথা বলবে। যাই হোক, রাজার মনের মধ্যে ইচ্ছা জাগছে, সাধ জাগছে যে রাজা পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরবে। কি কাপড়? দামি কাপড়। এখন এই দামি কাপড় সে কোথায় পাবে? তো দামি কাপড়ের জন্য প্রথমে এক টেইলারের কাছে গেল, গিয়ে বলতেছে, আমারে একটা দামি কাপড় দেন, পৃথিবীর সবচেয়ে দামি কাপড়, যেই কাপড়ের উপর আর কোনো কাপড় হয় না, ওই কাপড়টা আমাকে দেন। এখন ওই লোক বলে, আমি টেইলার মানুষ, কাপড় কই পাবো? রাজা তাকে মেরে ফেলছে। আরেকজনের কাছে গেছে, সেও কাপড় দেয় না, তারাও কি করছে, মেরে ফেলছে। এভাবে কয়েক শত টেইলার এই রাজা কি করছে, মেরে ফেলছে। এবার সে চলে গেল বড় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে যাই বলে, আমারে বিশ্বের সবচেয়ে দামি কাপড়টা দাও। কোত্থেকে দিবে? এবার তারাও মেরে ফেলছে, সবাইকে মারতেছে রাজা, গণহারে শুধু মানুষ হত্যা করতেছে। কিসের জন্য? দামি কাপড়ের জন্য। এখন এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার, উনি মনে মনে চিন্তা করলো যে এই লোকে যেই হারে টেইলারদেরকে আর গার্মেন্টস কর্মীদেরকে মারতেছে, কিছুদিন পরে তো আর মানুষের গায়ে কাপড় থাকবে না, সবাই খালি গায়ে হাঁটতে হবে। কারণ কাপড় তৈরি করার লোক যদি না থাকে, জামা সিলানোর মানুষ যদি না থাকে, তাহলে জামা আসবে কোত্থেকে? তো ওই লোকের রাজার কাছে গেছে, গিয়ে বলতেছে, মহারাজ, আমি একমাত্র সেই লোক যে আপনাকে পৃথিবীর সবচেয়ে দামি কাপড়টা দিতে পারবো, তবে আপনি গরিব রাজা, পারবেন না কিনতে। ওই যে আমাদের দেশের মহিলাদের মতো আর কি, মহিলারা একটা দোকানে যায়, তো দোকানদারে বুঝে ওই মহিলার ব্যাগে কি আছে, টাকা আছে। তো মহিলা বলে, ভাই এটা কত? বলে যে এটা তো মেলা দাম, আপনারে বলি লাভ নাই, আপনি কিনার সামর্থ্য নাই, এ মাল উঠা। তো মহিলার কিলে জাগে, জিদ জাগে। এবার মহিলা বলে, কত টাকা লাগবে? দিয়াম, দেন, কাপড় দেন, পছন্দ হয়েছে।
এবার দোকানদারের 2 ডবল দাম বলে, মহিলারা কিনে চলে আসে। আসি জামাইরে বলে দিচ্ছি। আসলে কি দিচ্ছেন নাকি কি করছেন সেটা তো পুরুষ মানুষ ভয়ে বলে না, বললে তো ভাত রান্না হবে না। যাই হোক, একইভাবে রাজারে ওই লোকে কি বললো যে পৃথিবীতে একমাত্র আমি সেই লোক যে আপনাকে সবচেয়ে দামি কাপড়টা দিতে পারবো, তবে আপনার কি নাই, কিনার মতো সামর্থ্য নাই। রাজা বলে কি বলে, আমি একটা দেশের মহারাজ, আমার যদি সামর্থ্য না থাকে, সামর্থ্য কার, কত টাকা লাগে দিব, যত টাকা লাগে দিব, কোনো সমস্যা নাই। তো বলল শুধু এখানেই শর্ত না, শর্ত আরো আছে। এই কাপড় তৈরির ফ্যাক্টরি কেউ দেখতে পারবে না, এই কাপড়টা তৈরি করতে হবে গোপনে, নয়তো এটা যদি কপি হয়ে যায় তাহলে তো অন্যরাও কি করবে, এই কাপড় তৈরি করবে। তো এবার ওই লোকের কথা মতো রাজা আলাদা ফ্যাক্টরি তৈরি করলো, আলাদা ফ্যাক্টরি বানালো, 10,000 সৈন্য মোতায়েন করলো, বিশাল মেশিন কিনা হইলো, সুতা কিনা হইলো, কি জন্য, কাপড় বানাবে, পৃথিবীর সবচেয়ে দামি কাপড়টা তৈরি হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আশেপাশে পুলিশ সৈন্য কারো কোনো অভাব নাই, সবাই পাহারা দিতেছে, ভিতরে সারাদিন খটখট 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 মেশিন চলতেছে, কাপড় তৈরি হইতেছে। আসলে তো কিছু না, কাপড় তৈরি করে না। এই লোকে রাজা থেকে টাকা নিয়ে নিয়ে কাপড় বানানোর নাম দিয়ে, রাজা থেকে কাপড় টাকা নিয়ে নিয়ে নিজের বাড়িতে বাড়ি ঘর করে হুলস্থুল অবস্থা। আবার ওই যে রাজা যাদেরকে হত্যা করছে তাদেরকেও টুকিটাকি সহযোগিতা করে, সাহায্য করে করে বিশাল অবস্থা। এভাবে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর পরে একদিন আসি বলতেছে, মহারাজ কাপড় রেডি। রাজা বলে কি বলো, কাপড় হয়ে গেছে, যাও নিয়ে আসো। বলে যে না, এভাবে তো আসলে হবে না, কাপড় রেডি, তবে আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ কাপড়টা পরবেন এটা তো একটু স্পেশাল ভাবে হওয়া দরকার, একটু গুরুত্বভাবে হওয়া দরকার। আপনি একটা কাজ করেন, বিশাল করে প্যান্ডেল সাজান, স্টেজ সাজান, ওই প্যান্ডেলে পৃথিবীর সকল রাজা বাচ্চাদেরকে দাওয়াত দেন, সবাই আসবে, সবার সামনে আপনাকে কি করানো হবে, পৃথিবীর শ্রেষ্ঠ কাপড়টা আপনাকে পরানো হবে। তো রাজাও যেমনে বুদ্ধি দিছে ওইভাবে কি ঠিক আছে, বিশাল প্যান্ডেল করা হইল, স্টেজ করা হইল। এবার সব দেশের রাজা, উজির, মন্ত্রীরা আসি উপস্থিত। রাজা পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরবে, 4 জন সৈন্যের গাড়ে করে, পালকিতে করে, লাল বাক্সে করে কাপড় আসতেছে। কি কাপড়, সবচেয়ে দামি কাপড়। স্টেজে এনে রাখলো। ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ার উনি দাঁড়ায় ঘোষণা দিলেন, এই কাপড় সবচেয়ে দামি কাপড়, এই কাপড় পবিত্র কাপড়, এই কাপড় একমাত্র তারাই দেখবে যাদের চোখ পবিত্র, যাদের জন্ম পবিত্র। আর যাদের চোখ অপবিত্র, যাদের জন্ম অপবিত্র, যাদের চোখে সমস্যা, যাদের বংশে সমস্যা, জন্মে সমস্যা, তারা এই কাপড় দেখবে না। পয়েন্ট দিয়ে দিছে আর কি। এবার আস্তে করে বাক্সা খুললো, রাজাকে বলে, রাজা কি করেন, গেঞ্জিটা খোলেন, জামাটা খোলেন। রাজা জামা খুলছে, বাক্সা খুলছে, বাক্সার ভিতরে তো কিছু নাই, কিছু আসেনি, নাই। এখন আস্তে করে জামা উঠাইছে, হ্যাঁ সবাই দেখেন খুব সুন্দর জামা না। এখন রাজা তো দেখতেছে জামা কি দেখা যায় না, মানুষও দেখে না, জামা দেখা যায় না, কিন্তু হে বলতেছে জামা কি খুব সুন্দর না।
এখন জামা কার? রাজার। যদি বলে সুন্দর না, তাহলে জান থাকবো নি? থাকবে না। সবাই বলে সুন্দর, এবার রাজাও বলে সুন্দর। এবার রাজারা আস্তে করে জামা গায়ে দেয়া দিছে, হ্যাঁ আস্তে করে যায় লাগাই দিছে। বাহ রাজা, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এবার ওই যে রাজাকে কিছু আছে না তেল দেয়, রাজার আশেপাশে থাকে, এরা কি বলে খুব সুন্দর লাগতেছে রাজা। এখন রাজা চিন্তা করে, কিরে তাহলে মনে হয় আমার চোখে সমস্যা, আমার চোখ অপবিত্র। কিন্তু এটা তো সামনে বলা যাবে না। আমি যদি বলি আমার চোখ অপবিত্র, তাহলে তো আমার মান সম্মান নাই। আমার সামনে যারা বসে আছে এরা সবাই তো কোনো না কোনো দেশের রাজা, কোনো না কোনো দেশের মন্ত্রী। এরা যদি বলে আমি জামা দেখি না, এদের তো সম্মান থাকবে না। এবার এরাও বলে রাজা খুব সুন্দর লাগে, রাজাও বলে মাশাআল্লাহ আমারও তো খুব ভালো লাগে। রাজার সাথের চামচাগুলা এরাও বলে রাজা খুব ভালো লাগে। এবার এখানে শেষ না, বলে রাজা নিচেরটাও খোলেন, খুলছে। এবার নিচে থেকে পায়জামা বের করতেছে, হ্যাঁ রাজা পরেন। এখন রাজা দাঁড়ায় আছে, রাজা নিজেরা দেখতেছে সে পুরো কি উলঙ্গ, সামনের মানুষেরাও দেখতেছে উলঙ্গ। রাজা বলে কাপড়টা পরে খুব আরাম লাগতেছে। সামনের লোকেরাও বলে রাজা মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। পাশের গুলাও বলে রাজা এত চমৎকার, এত চমৎকার, বলে বোঝানো যাবে না। রাজাও বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, মনের তৃষ্ণা মিটে গেছে। ভাই আমার অমরুহু ফিমা আফনা, দুনিয়াটা হচ্ছে এমন। আপনি দেখেন খুব চমৎকার, আপনি দেখেন খুব সুন্দর, আপনার নেতা বলে এটা খুব সুন্দর, আপনার লিডার বলে এর থেকেও ভালো আর কিছু নাই। আপনাকে যারা চালায়, যারা আপনার টাকা খায়, সবাই বলে খুব ভালো, খুব ভালো। আসলে ভালো নাই। সারা দুনিয়ার, সারা ময়দানের রাজা উজিররা বলতেছে ভালো, আপনার রাজা বলতেছে ভালো, সবাই বলতেছে ভালো, কিন্তু উপরওয়ালা তো জানে ভালো নাকি খারাপ। কি বলেন? আমার উমরুহু ফিমা আফনা, আমার উমরুহু ফিমা আফনা। তোমার জীবনটাকে তুমি কোন দিকে ব্যয় করবা, তোমার জীবনটাকে তুমি কোন পথে পরিচালনা করবা, তোমার জীবনকে তুমি কোন দিকে নিবা, এটা তোমার কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আর তোমার রাসূলকে মানো, তোমার রাসূলের অনুসরণ করো, তোমার রাসূলের অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমার খোদা আর তোমার রাসূল এই দুইজনকে যারা মানে, শর্ত আছে, এই দুইজনকে যারা মানে, তাদেরকে কি করো? মানো। কোথায়? আরে আমি বলছিলাম স্টেজে উঠলে কথা বলতে পারবো না। কোথায়? আচ্ছা আমি স্টেজে। তো বলছিলাম তোমার খোদা এবং তোমার রাসূল এই দুইজনকে যারা মানে, তাদের মধ্য থেকে উলিল আমরি মিনকুম একজনকে কি করো? আমির নির্বাচন করো। ফাইন তানাযাতুম ফি শাই, ফাইন তানাযাতুম ফি শাই, এই তোমরা যাকে আমির হিসেবে নির্ধারণ করবা, তিনি যদি তোমার খোদা এবং তোমার রাসূলের আইন অনুযায়ী যদি না চলে, তোমার খোদা এবং তোমার রাসূলের আইন বহির্ভূত কোনো কাজে যদি লিপ্ত থাকে, কোনো কাজ যদি করে থাকে, তাহলে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, তুমি তোমার আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। আর সেখানে থাকার সুযোগ নাই। সেই যেই হোক না কেন, যত ক্ষমতাশীল হোক না কেন, সেখানে আর থাকার সুযোগ নাই।
মোহতারাম হাজিরিন, আমার সময় খুব সংক্ষিপ্ত, নয়তো অনেক কিছু বলার ছিল। আজকে আমরা যেই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর নৃশংসতা, এই পৃথিবীর ভয়াবহতা, জাহিলি যুগ আমরা দেখি নাই। যদি কেউ জাহিলি যুগ দেখতো, আমি জানি না জাহিলি যুগে এত ভয়াবহতা ছিল কিনা, এত আযাব, এত ভয়ঙ্করতা ছিল কিনা। যাদেরকে আমরা সভ্য মানি, যাদেরকে আমরা শ্রেষ্ঠ মানি, আইকন মানি, তাদের মধ্যে এমন বর্বরতা, এমন অনিশ্চয়তা যে এখন আর তাদেরকে মানার মতো কোনো সুযোগ আমাদের নাই। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ এবং তার রাসূল কি বলছে। আমাদেরকে যেই কোনো কাজ করার পূর্বে আল্লাহর দিকে তাকাতে হবে, আল্লাহর হিসাব নিতে হবে। শরীয়তের উৎস চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমাকে চিন্তা করতে হবে আমার কোরআন কি বলে, আমার হাদিস কি বলে, আমার সুন্নাহ কি বলে, আমার ইজমা কি বলে, আমার কিয়াস কি বলে। সব কিছুর উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে, জীবনটাকে এইভাবে গড়তে হবে। অন্যথায় নতুবা যদি আমরা তাদের কথা মতো চলতে থাকি, তাহলে মনে রাখবেন আমাদের এই দেশে হাদিরা শুধু জন্ম নিবে, তাদের বিচার হবে না। আমাদের এই দেশে আর কোনো সোনার ছেলের জন্ম হবে না। এই দেশে সুন্দর জীবন, আতিউল্লাহ ও আতিউর রাসূল আমরা আর পাবো না। এই জন্য আমার জীবনকে পরিচালনা করার জন্য আমাকে সেই দিকে অগ্রসর হতে হবে। আমার জীবনকে আমি কোন দিকে টানলাম, কোন পথে নিলাম, কোন অবস্থানে চালালাম, এই জিনিসটা আমাকে চিন্তা করতে হবে। সব কিছু চিন্তা ভাবনা করে আমি যদি আল্লাহর কাছে দাঁড়াই, তাহলে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ যে বললেন সকল কিছু তোমার হাতের কামাই, তাহলে আমার ভালোটাও আমার দিকে আসবে, আমার খারাপটাও আমার দিকে আসবে। আমাকে মনে রাখতে হবে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তুমি ভালো করো, যদি তুমি ভালো করো তাহলে ভালোটাও তোমার, আর যদি তুমি খারাপ করো খারাপটাও তোমার। কিন্তু কথা হচ্ছে আমি কি করব, আমার অঙ্গরহু ফিমা আপনা, আমার জীবনটাকে আমি কোন দিকে চালাবো, কোন দিকে নিব, কোন পথে পরিচালনা করব, সব কিছু চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী নিজের জীবনটাকে আমাদের গড়তে হবে। শুধু মাহফিল করলাম, বক্তারা আসলো, কথাবার্তা শুনলো, টাকা পয়সা খরচ করলাম, এটার মধ্যেই কামিয়াবি না। বরং আজকের এই মাহফিল যাত্রা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমাদের অনেক ওয়াইজিনরা আসবেন, ওনারা কথা বলবেন। আর কিছু না পারি আমাদেরকে সহি নিয়ত রাখতে হবে। আমি ওয়াইজিনদের কথাগুলো আমল করতে পারলাম আর না পারলাম, আমাকে নিয়ত রাখতে হবে যে আমি এটা শুনতে আসছি, এই জন্য শুনতে আসলাম যে এর থেকে আমার কিছু সওয়াব হবে। আমি আমলের চিন্তা করে শুনলাম। কিন্তু আমি যদি আসি যে আমার নেতা আসছে এই জন্য আমি আসলাম, আমার অমুক আসছে এই জন্য আসলাম, আমি কান সুখ করার জন্য আসলাম, সবাইকে দেখানোর জন্য আসলাম, না ভাই, এটাকে ইসলাম বলে না। এই জন্য আমাদের মাহফিল না। তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের এই মাহফিল শুরু হয়েছে, আগামী 2 দিন ইনশাআল্লাহ চলবে। আপনারা সবার কাছে আমাদের মাহফিলের দাওয়াত পৌঁছে দিবেন, আমাদের মসজিদ পরিচয় করিয়ে দিবেন, আমাদের এলাকাকে পরিচয় করিয়ে দিবেন। আমাদের এই মাহফিলের সাথে যারা জড়িত আছে তাদের নিরলস প্রচেষ্টা যারা সফল হয়, আল্লাহ তাআলা তাদেরকে বারাকাত রাহমা দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।